হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। তো সুজয় হেমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো দুপুর থেকেই ভিডিওটা শুরু করছি, আর এখন টাইম হলো 1:30 বেজে গেছে, অনেকক্ষণ আগে। তো আমরা এখানে লাঞ্চ করতে বসে গেছি। আর আজকে লাঞ্চের মেনু কী আছে চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। এখানে আছে হচ্ছে আলু মাখা, মা পেঁয়াজ আর লঙ্কা ভেজে মেখেছে। আর এখানে আছে ডাল, এটা হচ্ছে পুঁই শাক কুমড়ো চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর এটা হচ্ছে শাক ভাজা। এখানে কালকেকার মাছ আছে, মাছের তরকারি, আর বাবা চিংড়ি মাছ এনেছিল, চিংড়ি মাছ ভাজা, টমেটোর চাটনি। আর এখানে আছে হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো আজকে সব চিংড়ি মাছেরই রেসিপি, তোমরা দেখতেই পেলে অনেকগুলো আইটেম আছে, তো তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তো এখন সকালবেলা আর কাল দুপুরে ভিডিও করেছিলাম, তারপর তো ভিডিও আর করাই হয়নি দুপুরের পর থেকে। আর এই শীতে একটু করে অফ যাচ্ছে ভিডিও, কেননা সকালে করে না আর টাইম পাচ্ছি না। আর ছোট দিনের বেলা তোমরা বুঝতেই পারছো, রান্না বান্না করতে করতেই সময় চলে যাচ্ছে। তো এখানে দেখাই সকালবেলা আমরা টিফিন করতে বসেছি। আর টিফিনে কি মেনু আছে দেখিয়ে দিই। মুড়ি, যেটা সকালে আমাদের প্রতিদিনই থাকে টিফিনে, আর আছে এখানে বাঁধাকপির তরকারি, আর কালকে রাতের একটু আলু ভাজা, দুটো পেঁয়াজি, আর ওদিকে বেগুন পোড়া, তোমাদের দাদাভাইয়ের খুব ফেভারিট। তো শীত পড়তে না পড়তেই বেগুন পোড়া আমাদের বাড়িতে ডেলি হচ্ছে, আর বাঁধাকপির তরকারি হয়েছে। তো এটাই হচ্ছে টিফিন। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, আর ঘুম থেকে উঠেছি পুরো সন্ধ্যাতে। তো তাই জন্য আর ভিডিও করিনি দুপুরে খাওয়া দাওয়ার পর। আর চুলের অবস্থা দেখছো খুব খারাপ, এখনো চুল টুল আঁচড়াইনি, চুল টুল বাঁধিনি, এইরকম অবস্থায় আছি। আর চলে এসেছি রান্নাঘরে। আর আজকে মা করেছে হচ্ছে রুটি। ঠান্ডা তো পড়ে গেছে, আমাকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে ঠান্ডা পড়েছে। গায়ে চাদর টাদর কিছু নেইনি, কেননা ঘরে শুয়েছিলাম, শরীরটা খুব একটা ভালো নেই আজকে। তো ঘরে শুয়েছিলাম, এই মাত্র বেরিয়ে এলাম বলে চাদর নিইনি, বাইরে কিন্তু খুব ঠান্ডা পড়ছে, এই বারান্দাতে। তো এখন রান্নাঘরে হচ্ছে রান্না করতে এলাম। মা করেছে রুটি, আর আমি করছি হচ্ছে তরকারি। তো তোমাদের দাদাভাই খাবে বেগুন পোড়া। তোমাদের কি বলবো, যারা আমার ভিডিও দেখো তারা তো দেখছো ডেলি, ডেলি সকাল সন্ধে যখনই দেখবে, এখনো ছাড়ানো হয়নি দেখো, যখনই দেখবে আমাদের বাড়িতে শীতে বেগুন পোড়ার কোনো অপশন নেই। সব সময় শুধু বেগুন পোড়াই, বেগুন পোড়া, বেগুন পোড়া। তো এটাই হয়েছে। আর দাদাভাইরা সব বেগুন পোড়া খায় না, তার জন্য এখানে ওদের জন্য আলাদা করে করছে হচ্ছে এই দেখো মটরের ডাল। তো মটরের ডাল করছি আজকে, অন্যান্য দিন আলু দিই, আজকে আলু দিইনি, শুধুমাত্র মটরের ডাল করছি। শীত হয়ে গেছে, এবার আমি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে সাদলে নেবো, যেটাকে বলে সেটাই করে নেব। তো কি বলবো, এক এক জনের এক এক রকম খাওয়ার আইটেম দেখতে পাচ্ছ। তোমাদের দাদা হয় আবার মটরের ডাল খাবে না। তো বাড়িতে যে কজন মেম্বার, সবার ইচ্ছে মতো এক একজনের এক এক রকম ফরমাস, এটা খাবে, ও ওটা খাবে না, ও ওটা খাবে তো এটা খাবে না, এটাই চলছে। তো চলো, সবার পছন্দ মতো হয়ে গেছে। আর সোহমকে আজকে করে দিয়েছিলাম, বাড়িতে গোবিন্দভোগ চাল ছিল, চাল সবজি দিয়ে খিচুড়ি করে দিয়েছিলাম। খিচুড়ি একটু মাও খেয়েছে, বিতানিও খেয়েছে, ছোটো প্রেশার কুকারে করেছিলাম। তোমাদের দাদাভাইও একটু খেয়েছে, সোহমও একটু খেয়েছে, আমি একটু খেয়েছি, সবাই একটু 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 করে খেয়ে নিয়েছি। মার খাওয়া হয়ে গেছে, ওই দেখো মা ওখানে বসে বসে ঢুলছে। আর পিতানি পড়ছিল, চলে এসছে রান্নাঘরে, ওর পড়ার তো নাম নেই, যখনই পড়তে বলে এদিক ওদিক করতেই থাকে। তো চলো, অনেক কথাই বলে দিলাম, কাজকর্মগুলো চলো সেরে নিই, পর আসছি তোমাদের কাছে। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। বাবা আজকে নিয়ে এসছে লাউ, বাবাকে ওখানে চেম্বারের ওখানে গিয়ে দিয়েছে লাউটা। তো লাউটা দিয়ে কি বানাবো সেটাই ভাবছি। মা বলছে ধনেপাতা দিয়ে লাউ ডাল করবে, মুসুর ডাল, আর আমি বলেছি লাউ চিংড়ি। তো এই লাউটা দিয়ে কি বানানো হবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য তোমাদের আগে দেখিয়ে রাখলাম যে এই লাউটা বাবা এনেছে, আর এটা দিয়ে কি বানানো হবে। মা বলেছে লাউ ডাল, আমি বলেছি লাউ চিংড়ি। তো কালকেই তোমাদের দেখাবো যে কি বানানো হচ্ছে লাউটা দিয়ে। আর এদিকে একটা কলা পড়ে আছে দেখছো, তোমাদের দাদাভাই আর আমি এটা নিয়ে যুদ্ধ করছিলাম কে খাবে, একটা ছিল যেহেতু। আমি বলছি আমি খাবো, তোমার দাদাভাই বলছে তোমার দাদা, কেউই খায়নি, এখানে রেখে দিয়েছি। আর এই তাকগুলো নিয়ে কিন্তু এই র্যাকগুলো খুব কাজের হয়েছে, কত জিনিসপত্র ধরছে দেখতে পাচ্ছ, এদিক ওদিক রাখার থেকে এখানে গুছিয়ে সুন্দর করে রাখা খুব ভালো। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখন যাব ঘরে, সোহমও ঘুমিয়ে পড়েছে, রান্নাঘরের কাজও আমার কমপ্লিট। আর এই প্লেটগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। এগুলো আমি নিয়েছিলাম, এখানে রসুন রেখেছে, বাবা আসবে এলে রসুন ভেজে মুড়ি দেবে, আর শীতকালে রসুন ভাজা দিয়ে মুড়ি কিন্তু ভালো লাগে। ডালটাও হয়ে এসছে। তো চলো আমি এখন যাব ঘরে।